এবার হল আত্তাহিয়া পড়া। আত্তাহিয়া পড়তেছেন আপনি, আত্তাহিয়া পড়া শেষ হওয়ার আগে ইমাম সাহেব তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেল, তাশাহুদ যেটাকে বলা হয়। আত্তাহিয়াতু লিল্লাহি সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু পড়ছেন, ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে। তো তাশাহুদ পড়াটা ওয়াজিব। নামাজের মধ্যে তাশাহুদ পড়া কি ওয়াজিব, ইমামের জন্য ওয়াজিব, মুক্তাদির জন্য ওয়াজিব। এখন ইমাম সাহেব যখন দাঁড়িয়ে গেছেন তখন আপনার কাজ হলো তাশাহুদ পুরো করে তারপর ইমামকে ফলো করা, ইমামের সাথে জয়েন করা, ঠিক আছে। দোয়া কুনুত এটাও ওয়াজিব, দোয়া কুনুত পড়া কি ওয়াজিব, কিন্তু দোয়া কুনুত পুরাটা পড়া ওয়াজিব না, পুরাটা পড়া সুন্নত। দোয়া কুনুতের জায়গায় যদি আপনি দোয়া কুনুত না পারেন, সেখানে আপনি শুধু যদি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি এই তিনটা তসবিহ যদি পড়েন তাহলে দোয়া কুনুতের ওয়াজিব যেটা সেটা আদায় হয়ে যায়। এখন আপনি ইমাম সাহেব রমজানের মধ্যে দোয়া কুনুত পড়ে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, এতটুকু পড়ছেন। আপনি এতটুকু পড়ার পর ইমাম সাহেব রুকুতে চলে গেছে, তাহলে তো আপনার জন্য ততটুকুই যথেষ্ট, আপনাকে পুরা দোয়া কুনুত পড়ার ওয়াজিব না। আপনি এই যে যতটুকু পড়েছেন 3 তসবিহ পরিমাণ হয়ে গেছে, এতটুকুতে আপনার ওয়াজিব আদায় হয়ে গেছে। তাহলে তাশাহুদের ব্যাপারে আপনার পুরো তাশাহুদ পড়তে হবে। তাশাহুদ পরে আপনি ইমাম সাহেবের সাথে জয়েন করবেন। কিন্তু দোয়া কুনুতের ব্যাপারে আপনি যদি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি এই 3 বার আল্লাহুম্মা গফিরলি পড়তে যতক্ষণ লাগে ততক্ষণ পরিমাণ যদি আপনি দোয়া কুনুত পড়তে পারেন, আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে। আপনি এরপরে ইমাম রুকুতে গেলে আপনি ইমামের সাথে রুকুতে চলে যাবেন। ধরেন আপনি রুকুর মধ্যে ইমাম সাহেব তসবিহ পড়েছেন 3 বার বা 5 বার, আপনি পড়েছেন 1 বার, সাথে সাথে ইমাম দাঁড়িয়ে গেছে, তখন আপনি ইমামকে অনুসরণ করবেন। আপনি 1 বার পড়তে পেরেছেন, ইমাম সাহেব 3 বার পরে দাঁড়িয়ে গেছে। বিশেষ করে তারাবির সময় তাড়াহুড়োর মধ্যে এরকম হয়, আপনি গিয়ে তসবিহ 1 বার পড়েছেন, ইমাম সাহেব উঠে গেছে, তো আপনি উঠে যাবেন। আপনি 1 বার পড়লেই আপনার জন্য সুন্নত আদায় হয়ে যাবে। ঠিক তদ্রুপ তাশাহুদ এটা তো পড়তে হবে ওয়াজিব, কিন্তু তাশাহুদের পরে যে দরুদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা, এই দরুদ শরীফ যেটা তাশাহুদের পরে, দরুদ শরীফটা যদি আপনি পড়তে নাও পারেন, ইমাম সাহেব যদি সালাম ফিরিয়ে ফেলে আপনিও সালাম ফিরিয়ে ফেলবেন, কারণ দরুদ শরীফ পড়া সুন্নত। ঠিক তদ্রুপ দরুদ শরীফের পরে যে একটা দোয়া আছে, আপনি দরুদ শরীফ পড়লেন কিন্তু দোয়াটা পড়তে পারেন নাই, ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেছেন, আপনিও সালাম ফিরিয়ে ফেলবেন। তাহলে মূল কথা হলো তাশাহুদ যেটা সেটা অবশ্যই পড়তে হবে, সেটা ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেললেও আপনি পড়বেন, ইমাম সাহেব যদি তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যায় তখনও আপনি সেটা পড়বেন। আর যদি দোয়া কুনুত হয়, সেটা যদি আপনি ওয়াজিব পরিমাণ পড়তে পারেন, তারপরে আপনি ইমামকে অনুসরণ করতে পারবেন। আর তসবির ব্যাপারে, তসবিহ যদি আপনি 1 বারও বলতে পারেন সুন্নত আদায় হয়ে যাবে, এরপর আপনি ইমামকে অনুসরণ করবেন। এবং দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা যেটা, সেটা যদি আপনি পড়তে নাও পারেন তবু আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে, আপনি এরপরে ইমামকে অনুসরণ করবেন।